আমি টাকার জন্য ইউটিউব শুরু করিনি, তাহলে কেন শুরু করেছি জানেন? তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল আমার ছেলেকে আমি একটু পড়ালেখা করাইতে বসাইছিলাম। সে আমাকে এমন লেখাপড়া দেখাচ্ছিল যে তার লেখাপড়া আমি পুরো খিচুড়ি হয়ে গেছে তার শরীর রস্যইয়ের। তো তার লেখাপড়া শেষ হইতে হইতে তার এই জগা খিচুড়ি মার্কা লেখা দেখে আমি ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ির জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। তো আসলে প্রথমে যে কথাটা বললাম যে অনেকেই ভাবতে পারেন আমি হয়তো টাকার অভাবে ইউটিউব শুরু করেছি, কিন্তু সত্যি বলতে আলহামদুলিল্লাহ আমার সেই রকম কোনো ফিনান্সিয়াল প্রবলেম নাই। তবুও আমি ইউটিউব শুরু করেছি কেন জানেন? কারণ আমি চাই আমার নিজের টাকা দিয়ে আমার হাজব্যান্ডকে একটা গিফট দিতে পারি, নিজের ইচ্ছা মতো কিছু কিনতে পারি, কাউকে বলতে না হয়। আসলে বলাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমার টাকার মধ্যে খরচা করাতেও সুখ আছে, নিজের টাকা জমানোর মধ্যেও সুখ আছে, যে যেটা পছন্দ করে। আর এক একজনের এক এক কারণ থাকে, কিন্তু আমার কারণটা হচ্ছে আমি মূলত নিজের একটা পরিচয়ের জন্য মূলত এই ইউটিউবটা শুরু করেছি। আর একটা কথা, আমি তো লেখাপড়া করেছি, যদি সব কিছু বাসায় বসে নষ্ট করে ফেলি তাহলে লাভটা কোথায় বলেন? তো আমি চাই আমার বাচ্চা যখন বড় হবে সে যেন দেখে তার মা শুধু সংসারই না, নিজেরও একটা পরিচয় করেছে। আমি শুধু এই পরিচয়টা চাই। সারাদিন এক এক কাজ করতে করতে, ঘর সংসার বাচ্চা এগুলো করতে করতে আমি কই, আমার নিজেরও তো একটা অস্তিত্ব আছে। যেহেতু আমার কিউরিয়াসিটি করতে ভালো লাগে, এর জন্য আমার মনে হয়েছে যে না, আসলে করে দেখি কেমন হয়। এমন না যে করতেই হবে। তাই ভাবলাম বাসায় বসে যদি ইউটিউব করে কিছু করা যায় তাহলে সমস্যাটা কোথায়। আমার মতো এই ধরনের চিন্তাভাবনা যে যে করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আসলে দেখি আমার মতো কার কার মিলে। এটা আমি মূলত পার্সোনাল একটা ওপিনিয়ন। আসলে সবার ক্ষেত্রে কারো কারো অন্যরকম থাকে। আমি একটু মানে সত্যি কথা বলতে আমি একটু কেমন টাইপের জানি মা। আমার কাছে মনে হয় যে যেহেতু প্রবলেম নাই, যে বাচ্চারা রেখে আমি কেন বাহিরে গিয়ে কিছু করব, মানে বাচ্চার প্রতি আমি একটু বেশি টাইপের আর কি, যেটা আসলে হওয়া উচিতও না। তো এর জন্য হয়তো এরকম করি। কিন্তু আমার মতো কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে আপনারাও এমন নাকি। সেক্ষেত্রে মনে হয়েছে যে না, আমার বাচ্চাদেরকে পরিপূর্ণ আদর যত্ন করে যদি পাশাপাশি কিছু করা যায় তাইলে ঠিক আছে ভাই। বাচ্চাকে কোনো ধরনের সাইড করে কিংবা বাচ্চাকে রেখে অন্য কিছু আমার দ্বারা সম্ভব না। এর জন্য আর কি এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। বাকিটা আল্লাহ ভালো জানে কি হয় না হয়, ওই রকম কিছু না। আসলে প্রত্যেক মানুষের একটাই থাকে, যেহেতু লেখাপড়া করেছে আমার কাছে মনে হয়েছে যে না, একটা কিছু করি, সমস্যা কী থাকে, সারাদিন একটা জিনিস নিয়ে নিজেকেও ব্যস্ত রাখতে পারবো, মানে নিজের জন্য আর কি। আমি পুরো জিনিসটাই কিন্তু আমার জন্য, এটা আমার বাচ্চাও কিছু বুঝে না, আমার হাজব্যান্ডও এটা নিয়ে কোনো মাথা ঘামা নাই, পুরাটাই নিজের জন্য করি আমি। তো আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমিও নতুনই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।